হাদিসের মধ্যে হতে পারে, আমার নবীর মধ্যে নাই। আর যদি আমি হাদিসকে বলি ব্যথা লাগে, আমার নবীর ব্যাপারে বলেছে আমাকে ব্যথা লেগেছে। আমরা নবীর কলমা বলেছি, কেউ নবীর তাওহীদ করলে সুন্নি ব্যথা পায়, আর আহলে হাদিসদের মৌলবীর তাওহীদ করলে তোমরা ব্যথা পাও। কারণ তোমরা মৌলবীর দ্বীনকে মেনেছো, সেই মৌলবীর কর্ম ধর্ম মনে করেছো, তাকে তার তোমরা কলমা পাঠ করে নিয়েছো। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যিকারে কলমা পাঠ করে থাকতে, যেমনই বলেছিল মুহাম্মদ কবরে মরা মানুষ পড়ে আছে, মুহাম্মাদের নেকি পাল্লা ভারী হবে না গুনাহ পাল্লা ভারী হবে, নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, তেমনি তোমরা ওই কুকুরটাকে তালাক দিয়ে দিবে। কুকুর চাইতেও খারাপ। নবীর ব্যাপারে বলছে যে রাসূলের কাছাব দিয়ে খুশবু বের হয়, যে রাসূলের ঘামকে সাহাবা আতর হিসেবে ব্যবহার করে, এই হারামজাদা কাযযাব বিন ইবলিস আছে একটা বাংলাদেশে দেখবেন। কাযযাব বিন ইবলিস হাদিস পড়ারও ঢং নাই, বলেন নাই মত ফরম আবু এবং হাদিস। জি, চেহারা দেখবেন তো মনে হবে ইবলিস হয়ে আছে, তো ভালো আছে। শয়তানের পর্যন্ত উযু ভেঙে যাবে যদি চেহারা দেখে। এত বড় হারাম করা বলে এর নবীর তাওহীদ না করলে আর ভাত হজম হয় না। আর আমাদের কিছু দেশের লোক নাম মুসলমান, আমরা আহলে হাদিস সালাফি, কোন সালাফি বলেছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? রাগ হবে কি হবে না ভাই বলেন তো? আপনাকে যদি বলি আপনার বাপের মুখ দিয়ে তো গন্ধ বের হয়, আপনার রাগ হবে না? বক্তার সঙ্গে না মুফতি আর টুপি মার দিতে হবে, বলুন না? তারা নবী পাকের ব্যাপারে বলছে, কোন নবী? যে নবীর চুল পরিমাণে তাওহীদের নাম হচ্ছে কুফরি, চিরস্থায়ী জাহান্নাম। যে নবীর ব্যাপারে কোন মন্তব্য করলে ঠিকানা জাহান্নাম। আরে যে নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আপনার মতন মানুষকে যদি বলি আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে আপনি কষ্ট পাবেন, যে রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলেছে তার ঈমানও নাই, তার জন্মও ঠিক হতে পারে না। আর তাকে তারাই পছন্দ করবে যাদের জন্মতে বিকৃতি বলেছে। হারামজাদা ছাড়া কেউ পছন্দ করবে না। এই ফতোয়া আমি দিচ্ছি না, তোমাদের মধ্যে ফতোয়া দিয়ে রেখেছে নবীর গুস্তাখি ওই ব্যক্তি করে যার জন্মের প্রবলেম থাকে। তাহলে এমন কাট মানুষকে মানছে তো না। আরে আমার আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছে, বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তাই গ্রামের সাথে একটি কথা মনে রাখবেন, যারা নবীর তাওহীদ করে আপনাদেরকে যুগ যুগ থেকে মুসলমান সচেতন করে আসছেন। এই ওয়াহাবি, এই দেওবন্দি, এই কাদিয়ানি, এই খাকি, এই লামাযহাবি, এদের কিতাব তুলে সব কিতাব আমার গাড়ি দিতে ভরা। এদের কিতাবে লেখা আছে, আল্লাহর কসম খেয়ে বলি, পবিত্র কোরআন যদি থাকে মাথার উপরে রেখে বলছি, এই দেওবন্দি তাবলীগী জামাতের কিতাবে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে, ফাতাওয়া রশিদের মধ্যে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে, চুরিও করতে পারে, চামারিও করতে পারে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে নবীর পরে নবী জন্ম নিতে পারে। তাদের কিতাবে লেখা আছে আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতেও নোংরা। তাদের কিতাবের মধ্যে লেখা আছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদ ফের কি আল্লাহ যদি চাইতে একটা আনে কোটি মুহাম্মদ তৈরি করতে পারে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে। আহলে হাদিসের কিতাব তাকওয়াতুল ঈমান সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছে গরু ছাগলের শরণ আসলে তো নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর শরণ আসলে শিরক হবে বলে নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমরা সচেতন করেছি, এখন পর্যন্ত করছি। এদের থেকে যারা বেঁচে যাবে জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে, সুবহানাল্লাহ। এদের থেকে যারা বেঁচে যাবে, কারণ এ মুসলমান, তোমার পাপ যদি পাহাড় সমতুল্য থাকে, তোমার গুনাহ যদি হিমালয় পাহাড় পর্যন্ত থাকে, তোমার পাপের যদি সীমা না থাকে, তোমার নবী বলেছেন ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, রাসূল পাক বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীকে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তোমার নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, আমার যে উম্মতের মধ্যে এই পরিমাণে ঈমান আছে, এর দানার চাইতেও কম ঈমান আছে, জাহান্নামে যদি চলে যায় আমি নবী বের করে জান্নাতে নিয়ে যাব। তাই তোমার পাপ যদি হয়তো বক্সে যাবে, গুনাহ যদি হয়তো মাফ করার ক্ষমতা আল্লাহর রাসূলের আছে, তুমি যদি পাপে লিপ্ত থেকেছো, কিয়ামতের ময়দানে মুস্তাফা সাজদায় পড়ে যখন চোখের পানি ফেলবে, আল্লাহ বলবে মাহবুব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি এত দিব তোমাকে যে তুমি রাজি হয়ে যাবে। আজকে তুমি কি চাচ্ছ চাও, তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। নবী বলবেন আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে আমার উম্মতকে জান্নাতে দিয়ে দাও, এক উম্মত যদি আমার জাহান্নামে থাকে আমি মুস্তাফা খুশি হব না। আল্লাহ বলবে মাহবুব শাফাতের চাবি তোমাকে দিয়ে দিলাম, জান্নাতের চাবি তোমাকে দিয়ে দিলাম, তুমি যাকে চাও জান্নাতে নিয়ে চলে যাও, তুমি যাকে চাও ছেড়ে চলে যাও।
পাপ যদি থাকে রাসূলুল্লাহ আছে, গুনাহ যদি থাকে বকশিশে জারি আছে, যদি ঈমান থাকে। আর নবী যদি তাওহীদ করে তো আপনাকে কে বাঁচাবে? আহলে হাদিসের মৌলবি বলছেন নবী কিছু করতে পারে না, তো ঠিকই তো বলছে, ওদের তো করবে না, কারণ নবী কাফিরদের শাফাত করবে না, গুস্তাখদের করবে না, আশিকে রাসূল সুন্নিদের করবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদে ইসলাম, শাবে বারাতে রোজা রাখা যাবে কি যাবে না? আপনারা সবাই তো দেখে আসছেন, যুগ যুগ থেকে চলে আসছে সারা পৃথিবীতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি মাজমাউ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি লিখেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কাবির তাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল আওসাত তাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউ যাওয়াইদে হাদিসটি উল্লেখ করে বলছেন যে রাওয়াহু তাবরানী ফিল কাবির ওয়া আওসাত, ইমাম তাবরানী নিজের কাবীরের মধ্যে, নিজের আওসাতের মধ্যে যে হাদিসটি উল্লেখ করেছেন, তিনি বলছেন রিজালুহুমা সিকাত, দুটোরই সনদ সহিহ। জোরে বলেন, দুই কিতাবে লিখেছে দুটোরই সনদ সহিহ। হাদিসটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মধ্যম শাবানের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন, যেমন তার শানের জন্য হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দা সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন। কাকে ক্ষমা করে দেয়? হিংসুক, যার অন্তরে হিংসা নাই, যে মূর্তি পূজা করে না। প্রত্যেক মুসলমান যারা গুনাহ করেছে, রাত্রে ইবাদত করবে, নামাজ আদায় করে, দিনে রোজা রাখার পর রাত্রে কান্না করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদুল ইসলাম, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে পুরো অধ্যায় কায়েম করা আছে। অসংখ্য ইমামগণ নিসফে শাবানের প্রতি অধ্যায় কায়েম করেছে। নবী পাক বলেন, শাবান মাসের 15 তারিখে যারা দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলা কিয়াম করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। যারা হবে রাসূলুল্লাহ নাম তো আহলে হাদিস, হাদিসকে তো অস্বীকার করে অভ্যাস আছে, তাই ওদের জুতা ওদের গালেও দিতে হবে। আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমু ফাতাওয়ার মধ্যে লিখেছে যে শাবে বারাতের আসল রয়েছে, এই শাবে বারাতকে কেন্দ্র করে ভালো আমল করা মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের বাপ লিখছে, তাদের আরেকজন বাপ আছে যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তাহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে শাবে বারাতে ইবাদত করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী সারা সুনান নাসাই সারার মধ্যে লিখেছেন শাবে বারাতে রোজা রাখা যায়, রাত্রে কিয়াম করা, নামাজ আদায় করা যায়। অসংখ্য ফুকাহা, অসংখ্য ইমামগণ, আর শুধু তাই নয়, শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস দিয়েছেন। হাদিসের মান হচ্ছে বিশুদ্ধ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে ইবাদত করছেন, সিজদাতে গিয়েছেন, সিজদাটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা সিজদা। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, নবী পাকের পায়ে একটু টাচ করলেন, আমার নবী হিললেন। নবী পাক নামাজ খতম করার পর, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে বলছেন, হে আমার স্ত্রী আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আজকের রাত্রি এমন একটি রাত্রি, আজকের রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করে ক্ষমা চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা হিংসুক ব্যতীত নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। আর যাদের মধ্যে হিংসা আছে, যারা মূর্তি পূজা করে, আল্লাহ তাদেরকে সময় প্রদান করে তওবা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বোঝা যায়? আমার নবী নিজেই রাত্রে নামাজ পড়েছেন। তাহলে যে ওয়াহাবি আহলে হাদিস বলছে যে নামাজ পড়লে জাহান্নামে যাবে, তাহলে আমাদের নবী এদের ফতোয়া অনুযায়ী কোথায় গেছে? কথা বলেন, আমাদের রাসূল এদের ফতোয়া অনুযায়ী কোথায় গেছে? তাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, পাঁচটি রাত্রিতে দোয়া সবচাইতে বেশি কবুল হয়। একটি জুমার রাত, একটি রজবের মেরাজের রাত, আর দুটি হচ্ছে ঈদের রাত, আর একটি হচ্ছে মধ্যম শাবান অর্থাৎ শাবে বারাতের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর আকীদা, সাহাবার আকীদা হচ্ছে এই দিনে রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়, আর এই ইবাদত করার মাধ্যমে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাদের পাহাড় সমতুল্য গুনাহ থাকলেও মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো দাড়িওয়ালা শয়তান, এ তো চাই না যে গুনাহ মাফ হোক, এ তো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এসেছে। শয়তান বসে আরাম করছে, তার কাজ করছে এই দাড়িওয়ালা শয়তান। তাই বেরাদর ইসলাম, এই মানুষ রূপেও শয়তান হয়, সূরা নাসের মধ্যে নাই? মানুষ রূপেও শয়তান হয়। তাই মানুষ রূপে শুধু না, মৌলবী রূপেও শয়তান হয়। জি, আর মৌলবী রূপে এখন বেশি শয়তান বেরিয়েছে, এমন এমন কথা বলে ইসলামকে ধ্বংস